থাকতো তাহলে এত হাজার কোটি টাকা কেন বন্ধ? এত হাজার কোটি টাকা কেন বন্ধ রেখেছে? তাহলে তো মোদি দিদি আর মোদি সেটিং রাখতো, তাহলে বন্ধ কেন? বন্ধ কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা? বন্ধ কেন এনআরসি থেকে শুরু করে সবকিছু বন্ধ কেন? রাজনৈতিক বাংলা হয়ে গেছে, পুরো হিংসার বাংলা হয়ে গেছে, চুরির বাংলা হয়ে গেছে পুরো। এখানে ইচ এন্ড এভরিথিং, কোনো কিছুতে বলা চুরি নেই এমন কিছু। আগে বাংলার এত ইন্টেলিজেন্ট লোকজন, আগে বাংলা যা চিন্তা ভাবনা করতো তারপরে ভারত সত্যি করতো, কারণ বাংলা অনেক পিছিয়ে না। এখানে টিএমসির এমপিরা যে 5 জন বলছেন ক্রস ভোট দিয়েছে, তারা মোদিকে আর উল্টে কোম্পানি ব্রিটানিয়া কবেকার কোম্পানি সেটাও উঠে চলে গেছে, কিছু নেই বাংলাতে। কোম্পানি আসতে ভয়। ঘন্টা স্পিচে 20 মিনিট শুধু রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ ঠাকুরের কথা বলতে, তারা রবীন্দ্রনাথকে সম্মান করবে, এটা ভাবলে কি করে? কিভাবে টাকা তুলতে হবে, আর টিএমসি টাকা তোলার একটা উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী যিনি ছিলেন শিল্পী কৃষ্ণ রাধাকৃষ্ণন, তিনি তাকেই নির্বাচন করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 15টা ক্রস ভোটিং হয়েছে। সেক্ষেত্রে ইন্ডি জোটের থেকে 15টা করেছে, যার মধ্যে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে 5 জন রাজ্যসভা এবং লোকসভা তৃণমূলের এমপি রয়েছে। আমি তো এখানে দাবি নয়, এটা 100% শিওর। এখানে 100% শিওর যারা যারা নতুন এমপি আছে এবং তারা হয়তো টিএমসি হাতে চলে এসছে, তারা জানে না দলটা কিরকম, এসে সবাই মোদি ভক্ত, সবাই মোদি ভক্ত এবং সবাই মোদিকে চায়। এবং ইন্ডি জোটের এই কারণেই 15টা ক্রস ভোট, 15টা ক্রস ভোট মানে বুঝতে পারছো অনেক অনেক, একটা দুটো নয়, একটা দুটো ভুলে হয়ে যায়, কিন্তু এখানে 15টা পড়েছে। তার মানে বুঝতেই পারছো সবাই ইন্ডি জোটে যাই থাকুক না কেন সব মোদির দিকেই আছে। এবং তুমি দ্রৌপদী মুর্মুর যখন ভোট হয়েছিল তখনও দেখবে যে এখানে এমপি এবং এমএলএরা ভোট দিয়েছিল, সেই সময়ও কিন্তু 2খানা ভোট এখান থেকে, এই বিধানসভা থেকেও কিন্তু দ্রৌপদীজির ভোটে পড়েছিল ক্রস ভোট। তো এগুলো অজান্তে হয় না, এগুলো দেয় মন থেকে দেয়, পারে না এইভাবে ভোট দিতে, তখন মন থেকে দিয়ে দেয়। অনেক আছে, সবাই তো আর খারাপ নয়, অনেকে আছে টিএমসির অনেক নেতা এবং এমএলএ এমপিরাও ভালো, তারাও অনেকে কাজ করার জন্যই হয়তো এই দলে এসেছিলেন, কিন্তু সেই অপরচুনিটি পাচ্ছে না, তারা অপরচুনিটি পাচ্ছে না, তারা হাত কামড়াচ্ছে, তাদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে না, সেই কারণে তারা আজকে ওইদিকে ঝুঁকতে চায়। তাদেরকে তারা খারাপ সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যাই হোক না কেন, যারা যারা তাদের মধ্যে সততা আছে এটা বোঝা যাচ্ছে। কংগ্রেস সিপিএম এর দলের তরফ থেকে সবসময় যেটা বলা হয়, দাবি করা হয় যে দিদি এবং মোদির একটা সেটিং আছে, তাহলে কি এইটা একটা প্রমাণ করছে যে হ্যাঁ তাহলে দিদি আর মোদির সেটিংটাই আছে? কংগ্রেস আর সিপিএম ওদের আর কিছু নাই, ওদের একটা মেম্বারও নেই। ওরা কি ঢাক পেটালো, কে কার কথা শুনি? সুজন মুখার্জিকে তোমরা দেখো বেশিরভাগ সময় টিএমসির হয়ে কথা বল, সারাক্ষণ বিজেপিকে ইগনোর। হ্যাঁ, একটা বিধানসভাতে 34 হয়ে যারা রাজ করেছে তারা এখন শূন্য, তারা কি বললো কে এসে যায়। বাট দিদি মোদি কোনো সেটিং নেই, হতে পারে না। যেখানে ভারতীয় জনতা পার্টি 256 জন যুব মারা গেছে এই পার্টি করার জন্য, সেখানে সেটিং থাকতে পারে না। যেখানে যদি সেটিং থাকতো তাহলে এত হাজার কোটি টাকা কেন বন্ধ? এত হাজার কোটি টাকা কেন বন্ধ রেখেছে? তাহলে তো মোদি দিদি আর মোদি সেটিং রাখতো, তাহলে বন্ধ কেন? বন্ধ কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা? বন্ধ কেন এনআরসি থেকে শুরু করে সবকিছু বন্ধ কেন? এই কারণে বন্ধ না যে কোনো সেটিং নেই। এখানে চুরি ধরা পড়েছে, এখানে মিড ডে মিল ধরা পড়েছে, এখানে জল জীবন মিশনের টাকা ধরা পড়েছে, তো এই কারণে বন্ধ। এখানে সেটিং থাকলে তাহলে তো সবই দিদি, তখন তো বোঝাই যেত। এগুলো পুরো ক্লিয়ার পিকচার, এখানে কোনো সেটিং নেই, সেটিং এর প্রশ্নই আসে না। এখানে টিএমসির এমপিরা যে 5 জন বলছেন ক্রস ভোট দিয়েছে, তারা মোদিকে চায়। নেপালের যা পরিস্থিতি, বাংলাদেশ শ্রীলঙ্কার পর আমরা দেখছি নেপালেরও সেম পরিস্থিতি। গতকাল ওখানকার প্রধানমন্ত্রী তিনি রিজাইন করেছেন এবং সেখান থেকে একদম পালিয়ে বেঁচেছেন বলা যায়। অর্থমন্ত্রীকে ফেলে পেটানো হয়েছে। মানে এই যে একটা বিষয়, মানে
তো এইটা বারবার করে কেন হচ্ছে? এবং মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ উদ্বিগ্ন, গত রাত্রে তিনি ঘুমোতে পারেননি, উত্তরকন্যায় রাত জেগেছেন, কি বলবেন? দেখুন, একটা পার্শ্ববর্তী দেশ এবং এতে ভারতেরও অনেকেরই হয়তো ঘুম উড়ে গেছে, কারণ প্রথমে শ্রীলঙ্কা, তারপরে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল। সো এর পেছনে কারা এবং কোন দেশ মিলিত আছে সেটা একটা চিন্তার বিষয় অবশ্যই থাকবে। বাট বাংলাতেও দিদির এই জন্য ঘুম উড়েছে, কারণ বাংলাতেও যা পরিস্থিতি, যা চুরি, যা ডাকাতি, যা মেয়েদের ধর্ষণ হচ্ছে, বাংলাও একই অবস্থা। এই জন্য হয়তো উদ্বিগ্ন। যদি বাই চান্স এইসব দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যম দিয়ে, বাংলার মানুষ যদি জেগে যায়, বাংলার মানুষ ছাড়াও বাংলার শিক্ষিত সমাজ যদি ঘুম ভেঙে যায়, তাদের সিদ্ধান্তটা একটু সোজা হয়ে যায়, তাহলে কিন্তু এই রাজ্যেতে এরকম তৃণমূল পলায়ন করে। এই কারণে হয়তো উনি ঘুম হচ্ছে। জেন জেড যে বলছে, সে এখানে কতটা মানে তারা কাজ করে? তারা কি বলছেন? জেন জেড এখানে সব জায়গাতে এই যে এখন একটা কথা এসেছে না, জেন জেড, এইটা এখানে কতটা প্রভাব পড়তে পারে বাংলায়? দেখুন, বাংলায় এই প্রভাবটা কতটা খানি পড়বে সেটা তো আমি বলতে পারবো না। তার জন্য সংগঠন তৈরি করতে হয়, তার জন্য মেশিনারি লাগে, তার জন্য অনেক অনেক সিস্টেম থাকে। এখানে বাংলাতে এই জিনিসটা হবে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলায় মানুষ বঞ্চিত, বাংলার মানুষ সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে। বাংলাকে আমরা আগে ভারতে যখন রবীন্দ্রনাথ বলেই কিছু না, সবাই জানতাম আমরা আগে বাংলার এত ইন্টেলিজেন্ট লোকজন, আগে বাংলা যা চিন্তা ভাবনা করতো, তারপরে ভারত সত্যি করতো। এখন বাংলা অনেক পিছিয়ে, প্রায় 25 বছর পিছিয়ে, 34 বছর ওরা শেষ করে দিয়েছিল, আরো 35 বছর 14 বছর টিএমসি শেষ করে। কত পিছিয়ে আমরা। বাংলাতে কোনো কলকারখানা আসতে চাইছে না। দিদি ইংল্যান্ড যাচ্ছে, দিদি সিঙ্গাপুর গিয়েছিল, দিদি এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, একটা কোম্পানি এসছে, আমাকে বলুন একটা কোম্পানি নেই। আর উল্টে কোম্পানি ব্রিটানিয়া কবেকার কোম্পানি, সেটাও উল্টে চলে গেল, কিছু নেই বাংলাতে। কোম্পানি আসতে ভয় করে। বিজনেস যারা করে, আমার বহু বন্ধু বান্ধব যারা বিজনেস করতে চায়, তারা করে, তারা বলে যে এখানে কিছু নেই, এখানে কিছু করা যাবে না, করতে চাইছে না, নতুন করে ইনফ্রাস্ট্রাকচার করতে চাইছে না। কারণ গড়তে হলে সেই টিএমসি কোনো দালালের কাছ থেকে, নেতার কাছ থেকে তোমাকে বালু নিতে হবে, তোমাকে সিমেন্ট নিতে হবে, তোমাকে স্টোন চিপ নিতে হবে, তোমাকে বিল্ডিং করলে তার পারমিশনের জন্য টাকা খাবে থেকে শুরু করে পুরো A to Z, ছোট থেকে বড় পুরো কাটমানির লিস্ট পুরো টিএমসির কাছে আছে। সেটা পুরো যখনই যে কোনো ইনফ্রাস্ট্রাকচার করবে তাকে দিয়ে দেবে। এখানে কোনো বিল্ডার নতুন করে বিল্ডিং করতে গেলে বলে দেবে টিএমসির ওখানকার এমএলএ কিংবা এমপিরা বলে দেবে 1 floor is mine, বাকি তো। সো এই জিনিসগুলো আছে, তুমি রং করতে পারবে না। তোমার বাড়িতে হয়তো রং হয়ে গেছে, তুমি নতুন করে রং করবে, বেড়া বেঁধে, বাঁশ দিয়ে বেড়া বেঁধে রং করবে, আমরা যেটা গ্রামে করি। এখানে করে দেখাও, কাউন্সিলর গিয়ে উপস্থিত হয়ে যাবে, তুমি কাকে বলে বেড়া বাঁধলে? তুমি আমাকে জানাওনি কেন? লিখিত হবে, লিখিত ইন দ্য ইনভলভে টাকা দিতে হবে। এই কারণে বাংলার দিনকে দিন বাংলার মানুষ পিছিয়ে পড়ছে। বাংলা চায় তার অধিকার। বাংলা হচ্ছে বিরোধী, একদম স্পষ্ট কথা বলার বাংলার মানুষ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে জ্বালাচ্ছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মমতা ব্যানার্জির 8 ঘন্টার স্পিচে 20 মিনিট শুধু রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ করে। টিএমসি সমস্ত নেতা কবিতা শুরু করে মমতা ব্যানার্জি দিয়ে, শেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে। এখানে নেতাজি সুভাষচন্দ্রের বসুর হাতে ফ্ল্যাগ ধরে দিয়েছে টিএমসি। এখানে ঋষি মণিদের কোনো ইজ্জত নেই, শুধু তাদের নিয়ে রাজনীতি করে। আমি হাসি মাঝে মাঝে, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক রাজ্য ঘুরেছি, এই বিধানসভার ভেতরে যা জোকারগিরি হয় না, আমি দেখে হাসি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলে, শুধু বইয়ে দেখে দেখে বলে, বাইরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বৃত্তান্ত বলতে পারে? জাতীয় সঙ্গীত গাইতে পারবে না এরকম। আমি তো বলছি, দেখবে প্রচুর প্রধান কাউন্সিলররা দেখবে ভিডিও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আছে, জাতীয় সঙ্গীতই গাইতে পারছে না। নেতা মন্ত্রীরা পাশে আছে, কিন্তু অনেক ভিডিও এসছে, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবে, তারা রবীন্দ্রনাথকে সম্মান করবে, এটা ভাবলে কি করে?
তো এই বাংলা সেই বাংলা নেই। এই বাংলার এখন মমতার বাংলা, অরাজনৈতিক বাংলা হয়ে গেছে, পুরো হিংসার বাংলা হয়ে গেছে, পুরো চুরির বাংলা হয়ে গেছে পুরো। এখানে ইচ এন্ড এভরিথিং, কোনো কিছুতে বলা চুরি নেই, এমন কিছু নেই। দিস ইজ কর্পোরেট, পুরো কর্পোরেট। কিভাবে টাকা তুলতে হবে, আর টিএমসি টাকা তোলার একটা মেশিন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।